বাঁধাকপি ও একটা ডিম দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুচনো বাঁধাকপি নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। আর চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম নুডলসের মশলা। এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন বেকিং সোডা। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ 1 চিমটের মতন। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার। এতে বেশ মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যারা বাঁধাকপি খেতে চায় না তাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে রেখে দিচ্ছি। আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো ভেজে এক সাইডে রেখে দিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছিলাম। এখন প্রায় 2 চামচের মতন তেল আছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম সয়া সস। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, একেবারে অন্যরকম হয় খেতে আর বেশ ভালো লাগে। এবার আমি চা চামচের 1 চামচ দিয়ে দিলাম নুডলসের মশলা। আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।